আজকের এই ভিডিওটিকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মোডে পরিণত করবেন। তো এর জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, বন্ধুরা আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে, যদি সেই ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট না করা থাকে, সবার প্রথম কাজ আপনি অ্যাপটিকে আপডেট করে দেবেন। তো এখানে আপডেট যদি আপনাদের করা থাকে তাহলে আপনি কি করবেন, ওপেন করে দেবেন সিম্পলি। তো এখানে ওপেন করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন একটি সার্কেলের মতো আইকন শো করবে, অর্থাৎ এখানে আপনাদের প্রোফাইল পিকচার শো করবে। তো সেখানে ক্লিক করে আপনি সোজাসুজি আপনাদের যে প্রোফাইলটি রয়েছে ইনস্টাগ্রামের সেখানে চলে আসবেন। এবার চলে আসার পর কীভাবে এবার প্রফেশনাল মোডে পরিণত করবেন খুব ভালো মতো দেখুন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল বলে একটি লেখা রয়েছে, আপনারা এবার প্রত্যেকে এডিট প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট বলে একটি লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকে। আপনারা এবার কী করবেন, এই সিম্পলি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টের গায়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সময় নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বলে একটি লেখা আপনাদের সামনে আসবে। এবার আপনারা কী করবেন, সিম্পলি নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু বন্ধুরা প্রথম যে কাজটি আপনাকে করতে হবে, আপনার ইনস্টাগ্রাম আইডির একটা ক্যাটাগরিকে প্রথমত সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখে নিতে পারবেন। তো এখানে আপনার হিসাবে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমি এখানে ব্লগার সিলেক্ট করে দিচ্ছি। তারপর যদি ক্যাটাগরিটিকে আপনি ডিসপ্লেতে শো করতে চান, অর্থাৎ আপনার আইডির মধ্যে শো করতে চান, তাহলে আপনি ডিসপ্লে অন প্রোফাইল এই অপশনটিকে কিন্তু চাইলে এখানে অন করে দিতে পারেন। তাহলে আপনি এখানে যে ক্যাটাগরিটি আপনি এখানে সেট করবেন সেটা কিন্তু আপনার আইডির মধ্যে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেট করে নেওয়ার পর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, আপনারা এবার এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে বন্ধুরা দুটো অপশন আসবে, দেখতে পাচ্ছেন প্রথমের দিকে লেখা রয়েছে ক্রিয়েটার এবং নিচেরটি লেখা রয়েছে বিজনেস। তো আপনি এখানে কি করবেন, ক্রিয়েটার অপশনটিকে সিলেক্ট করে দিয়ে নিচের দিকে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের 7টা স্টেপ পূরণ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। যদি আপনি এই 7টা স্টেপকে পূরণ করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মোডে পরিণত করে নিতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, এখানে আপনাকে 7টা স্টেপ পূরণ না করলেও চলবে। এখানে যদি আপনি 5 থেকে 6টা স্টেপও পূরণ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে। চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই সব স্টেপগুলিকে পূরণ করবেন। তো প্রথম যে স্টেপটি দেখতে পাচ্ছেন ট্রাই মেটা ভেরিফাইড 45 রুপিস বলে একটি লেখা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন জয়েন দ্য ওয়েট লিস্ট বলে একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন না, আপনি সরাসরি দেখতে পাচ্ছেন উপরের দিকে ক্রস একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আইকনটিতে ক্লিক করে দিলে কিন্তু এই স্টেপটি দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের কিন্তু পূরণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকে। এবার এই সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন গ্রো ইউর অডিয়েন্স বলে একটি লেখা রয়েছে, আপনি সেম এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি শেয়ারের মতো এখানে কতগুলো আইকন রয়েছে, তো আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেবেন। তো আমি এখানে কি করছি, ইনভাইট ফ্রেন্ড বাই, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এবার আমি কি করছি, এখান থেকে ব্যাক করে দিয়ে উপরের দিকে যে রাইট চিহ্নটি রয়েছে জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই স্টেপটি কিন্তু আমাদের এখানে পূরণ হয়ে গেল। তো এইভাবে আপনি যতগুলো স্টেপ এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা স্টেপ পূরণ করে নেবেন। আমি এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউস ইউরসেলফ বলে একটি লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়ে ক্রিয়েট পোস্ট করতে বলা হচ্ছে, তো আপনি কি করবেন, এবার ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিককে আপনি নিয়ে নেবেন যেটাকে আপনি পোস্ট করতে চাইছেন। এখানে কিন্তু আপনাদের পোস্টটিকে আপনার 3বার করে দিতে হবে ইন্ট্রোডিউস ইউরসেলফে ক্লিক করে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আমি নর্মালি একটা ছবিকে নিয়ে নিয়েছি, এবার আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দিয়ে আবারও এখান থেকে আমি কি করবো, নিচের দিকে নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যেভাবে পোস্ট করতে হয় আমি কি করবো, সিম্পলি এখানে জাস্ট পোস্ট করে দেবো। পোস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউস ইউরসেলফ কিন্তু এখনও যায়নি, অর্থাৎ এটা কিন্তু আরও পূরণ করতে বলা হচ্ছে। তো এবার আপনি কি করবেন, আবারও ক্লিক করে দিয়ে আপনি সেম যে পোস্টটিকে করলেন আপনার ইনস্টাগ্রাম আইডির মধ্যে, মোডটিকে প্রফেশনাল করার জন্য আপনি কি করবেন, সেম পোস্টটিকে করে দিতে পারেন, বা আপনি চাইলে বিভিন্ন পোস্টও 3বার করে দিতে পারেন। তো আমি এটাকে 3বার এখানে পোস্ট করে দিচ্ছি। তো এবার বন্ধুরা সেম একইভাবে আরও এখানে 3টা স্টেপ দেখতে পাচ্ছেন, যে প্রথম স্টেপটি রয়েছে এক্সপ্লোর টুলস অ্যান্ড ইনসাইট। তো আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে জাস্ট উপরের দিকে আপনি রাইটে ক্লিক করে দিলে কিন্তু এই স্টেপটিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূরণ হয়ে গিয়েছে। তো এখানে আর কটা স্টেপ থাকলো, 2টা স্টেপ থাকলো। তো এই 2টো স্টেপ যদি আপনি পূরণ নাও করেন তবুও কিন্তু আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে। আমি আপনাদের প্রুফ হিসাবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এবার ব্যাক করে দেবেন। ব্যাক করে দিয়ে এবার আপনি প্রোফাইলটিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি লেখা চলে এসেছে। তো এর মানে আপনাকে বুঝে নিতে হবে এখানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনাল মোডে পরিণত হয়ে গিয়েছে। তো আমি এখানে কি করছি, একবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চাইলে আপনি আপনার ভিউজ, ইনসাইট এবং আপনার যে এঙ্গেজমেন্ট রয়েছে আপনার কন্টেন্ট বা পোস্টের, সেটাকে কিন্তু চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো আশা করা যায় আজকের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন। যদি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওতে একটি ছোট্ট লাইক করে দেবেন। যদি আপনারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটিকে অল করে রাখবেন।